এই বৌদিকে দেখে আমাদের দাদা ভাই স্ট্যাচু স্ট্যাচু। কোনো স্ট্যাচু ফ্যাচু না, আসলে আমি দেখছিলাম যে সাজটা ঠিকঠাক আছে কিনা। এত বড় একটা অনুষ্ঠান না, তাই আর কি। ঠিকই তো, ঠিকই তো। তা কি মনে হয় তোর, ঠিকঠাক হয়েছে তো সব? একদম একদম। আরে আরু, তুই যে মাম্মামকে যেটা দিবি বলে এনেছিলিস সেটা মাম্মামকে দিবি না? দেবো তো, লুকিয়ে রেখেছি, ঠিক টাইমে সেটা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা চলো চলো, পুজোর সাজ সরঞ্জাম সব রেডি করে ফেলেছি, আসো পুজো করতে হবে। কীর্তন রয়েছে, রাধা মাধবের আবির দেওয়া আছে, আমাদের নিজেদের হোলি খেলা আছে, কত কাজ পড়ে রয়েছে। চলো এসো। কই? আরে আমার নাত বউ কই? হ্যাঁ, আরে কই আমার ডামি? না মা না, এখন নিচু হতে নেই মা। হ্যাঁ, আমি দু হাত তুলে আশীর্বাদ করছি। তুমি যেভাবে এই পরিবারটাকে আগলে রেখে দিয়েছো, ঠিক এইভাবেই যেন সারাটা জীবন তুমি এই পরিবারটাকে আগলে রাখতে পারো। আরে এখন তো আবার নতুন সদস্য আসছে বাড়িতে। হ্যাঁ, দেখো না, ও হচ্ছে এই পরিবারের সবার সব থেকে আদরের হবে। আরে কি হলো? জানি, আমি সব জানি, আমি সব শুনেছি। রমিত তোমার সংস্পর্শে এসে বদলে গেছে। আরোহীর পর এই বাড়ির যোগ্য বউ যদি হয়, একমাত্র তুমিই হবে। এখন তোমাদের দুই বোনের ওপর এই পরিবারের দায়ভার। আচ্ছা শোনো, আর সময় নষ্ট না করে আমরা একটা কাজ করি। আমরা রাধা মাধবের আশীর্বাদ নিয়ে আমরা আরোহীর সমস্ত নিয়ম কানুন গুলো করে নিই। হ্যাঁ, তারপর রাধা মাধবের পুজো হলে তোমরা সবাই একসাথে সবাই মিলে রং খেলবে। হ্যাঁ, চলো এসো 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 এসো। বাবা বাবা, কি সুন্দর সাজানো হয়েছে। কি করবো আমরা মামুনি, কি করবো? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না। আরোহী ওই বাড়িতে একবারে জাকিয়ে বসেছে। ও আমাদের সঙ্গে যা যা করেছে, তারপরে ওকে একটা উপযুক্ত শাস্তি দিতেই হবে। কিন্তু তার মধ্যে যে নতুন সদস্য আসতে চলেছে ওই বাড়িতে, তাকে আমরা কিভাবে আটকাবো মামুনি? আমিও তো সেটাই ভাবছি। ওই আরোহী অনিকে বিয়ে করে একেবারে অনির মাথা চিবিয়ে খেয়েছে। তারপর ও যদি এখন অনির সন্তানকে জন্ম দেয়, বাপরে বাপ, তো ধরাকে সরা জ্ঞান করবে, বাড়ির সবাই ওকে মাথায় তুলে নাচবে। আমি বোধহয় এই জীবনে আর ও বাড়িতে ঢুকতে পারবো না। আর সম্পত্তির কথা তো বাদই দাও, পুরো হাতছাড়া হবেই হবে। দেখুন আন্টি, এরকম টেনশনে ছটফট করে তো কোনো লাভ নেই। আচ্ছা কি, আপনি ঠিক করে ডিসাইড করে এক্স্যাক্টলি বলুন কি করতে চাইছেন এখন, বাস। আমি চাই না যে আরোহীর ওই সন্তান পৃথিবীর আলো দেখুক। আমিও চাই না। আরোহীর সন্তানকে যদি ওর থেকে কেড়ে নেওয়া যায়, তাহলেই আমাদের প্রতিশোধ পূরণ হবে। এটাই তো শুনতে চাইছিলাম আমি। এবার আপনারা মন দিয়ে শুনুন, আমার কাছে প্ল্যান আছে, কিন্তু তার জন্য এই প্ল্যানটা সাকসেসফুলি এক্সিকিউট করার জন্য আমি নিজে যাব ওদের কাছে। না অভি, তুমি একা নাও, আমিও যাব তোমার সঙ্গে। কিভাবে? হাও? ফাইন, তুমি যেগুলো বলছো তার ব্যবস্থা আমি করে দেবো। আমি সমস্ত খোঁজ খবর এনে দেবো। দ্য কোয়েশ্চেন ইজ, রিধিমা তুমি এখান থেকে বেরোবে কি করে? কেন মামুনি, শুধু আরোহীর কি অনেক রূপ থাকতে পারে? আমার পারে না? গুড আইডিয়া। কিন্তু এগুলো ব্যবস্থা করবে কে, কি করে? চিন্তা নেই, ছদ্মবেশের ব্যবস্থা আমি করে দেবো। বাহ, দেখি 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 দেখি, চলে এসেছে। এই গাবলিগুলো তো এ কি দুধ গোলাপের পাপড়ি? পিসিমণি, এসব দিয়ে কি হবে? এগুলো দিয়ে
অনি তোমার পা ধুয়ে দেবে। পা ধুয়ে দেবে? না না ছোট ঠাম্মি, উনি আমার থেকে বড় হন, উনি আমার পায়ে হাত দিতে হবে না প্লিজ। আপনি মিস্টার অর্জুন পায়ে হাত দেবেন না প্লিজ, এইসবের দরকার নেই। আরে করতে হবে না বললে কি করে চলবে? আর তোমার কাকাইও করেছে, দাদা ভি করেছে, ये तो এই ফ্যামিলি রিচুয়ালস আছে, इसलिए অনি বেটাকে পালন করতেই হবে। और वक्त आने पर रोमी तो तितली क्यों करते হবে? अच्छी तरह से सेवा ले लो आरोही। শুধু আজ কেন রে, এরপর থেকে সারা জীবন অনি আরোহী সেবা করবে, প্রত্যেক দিন। কি রে, করবি তো? एकदम। ये पैर मैं जमीन पे पड़ने नहीं दूंगा, मैले हो जाएंगे। दिन पाटा धुइए दिए अपना। কি করছেন মিস্টার রয় চৌধুরী? পা ধুইয়ে দেবো, আপনি শান্ত হয়ে বসুন। মিস্টার রয় চৌধুরী, এসবের কোনো দরকার নেই, বাদ দিন না। এটা রিচুয়াল, পালন তো করতেই হবে। আচ্ছা আরোহী, আমি ঠিক বুঝতে পারছি না তোমার এতে এত অস্বস্তি হচ্ছে কেন? কারণ দেখো, স্বামীর প্রতি স্ত্রীর সেবা করাটাকে আমরা তো কর্তব্য বলে মনে করি, তাই না? তাহলে স্ত্রীর প্রতি স্বামী সেবা করাটাকে আমরা কেন কর্তব্য বলে মেনে নেব না? হ্যাঁ, না 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 না, অনি আজকে এই কাজটা করবেই, কারণ তুমি এই পরিবারকে একজন নতুন বংশধর দিচ্ছ। সে ছেলে হোক বা মেয়ে হোক, সে তো আমাদের পরিবারে আলো হয়ে আসবে, তাই না? আর তার জন্য অনি এবং আমরা এই পরিবারের সবাই তোমার উপর কৃতজ্ঞ। না মা, তুমি আর না করো না, এই নিয়মটা আমাদের পালন করতে দাও। আর আর তোমার খুব যদি লজ্জা লাগে তাহলে আর কি করবে, চোখটা বন্ধ করে বসে থাকো। আরুই, তোমার ওয়ালেট কই, রুমাল কই, ফাইল কই? তোমাকে দিয়ে কত কাজ করায়, তাই আজ থেকে পাপাই তোমার সব কাজ করে দেবে। দেখেছিস, দেখ দেখ, তুই যে আরোহীকে ছাড়া অন্ধ সেটা আরো পর্যন্ত জেনে গেছে। সেটা তো আমি অস্বীকার করছি না পিসিমণি, আর সেটা হওয়াই তো ন্যাচারাল। উনি তো আমার প্রাইভেট ডিটেকটিভ, আমার সব কিছু নিমিষের মধ্যে খুঁজে বের করে দেন উনি। তবে আজ থেকে ওনার সেবা করতে আমি এক পায়ে রাজি। চলবে না, হ্যাঁ? নতুন মায়ের সঙ্গে না এরকম বদমাইশি করতে আমরা একদম দেবো না। প্লিজ পিসিমণি, আমার ভুল হয়ে গেছে, আর করবো না। ঠিক আছে, কাজ করো। আচ্ছা, এগুলো সব সরিয়ে এখন ওই লাড্ডুর পাত্র, ক্ষীরের পুতুল, এগুলো সব নিয়ে আসো। যাও তো, যাও যাও যাও। হ্যাঁ আনছি, আমি নিয়ে আসছি। দেখি দেখি দেখি, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। সরো 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 সরো। দেখি 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 দেখি, ঘুরে বসো। এই তো ব্যাস। কই রে? এই তো চলে এসেছে। আয় আয় আয়, রাখ, এসো। আরোহী, এবার তুমি এর মধ্যে থেকে একটা লাড্ডু বেছে নাও। আরোহী, একটা কাজ করো তো, ওই লাড্ডুটা ওই মাঝখান থেকে ভাঙো। হ্যাঁ হ্যাঁ। কি লেখা আছে?
ছেলে। যাকগে, আমাদের একটা মিষ্টি নাতনির পরে এবার নাতি আসছে বাড়িতে। अरे ये तो बहुत अच्छा होगा, एक नातनी और एक नाती लेकर ये पूरा परिवार सुखी कंप्लीट। দেখো আরোহী, ছেলে হোক বা মেয়ে হোক সবাই সমান, কিন্তু তোমার হাত যশ বলছে যে নাতি আসতে চলেছে। কারণ এই খেলায় ছেলে বা মেয়ের যেটাই ভাগ্যে পড়েছে না কেন সেটাই কিন্তু হয়েছে। না ভাই, বৌদি, কংগ্রেচুলেশনস। अरे रोमित, खाली कॉन्ग्रेचुलेट करने से काम नहीं चलेगा। हाँ, इसके बाद तुम लोगों का टर्न। এই না না, আমরা এর মধ্যে কেন আসছি? এখন দা ভাই আর বৌদিকে শুধুমাত্র লেগপুর করার পালা, আমরা পরের দানে। হ্যাঁ, আর আচ্ছা দাঁড়াও, শোনো, এইসব হাসি ঠাট্টা সব পরে হবে, আগে নিয়মগুলো পালন হয়ে যাক তো ভালো করে। ছোটটা মেয়ে বড়তের পরে মানে নেক্সটটা কি? অনেক প্রথমে ওই ক্ষীরের পুতুল ওই আরোহীর হাতে তুলে দাও। আজ থেকে আপনার আর আমাদের হবু সন্তানের সব দায়িত্ব আমার। নিজের প্রাণ দিয়ে হলেও আমি আপনাদের দুজনকে সবসময় আগলে রাখবো। আমাদের সন্তানরা যেন সবসময় দুধে ভাতে থাকে, সে খেয়াল আমি রাখবো। আচ্ছা শিবানী, ওই কাজল লতা থেকে একটু কাজল ওই আরোহীর কানের নিচে একটু লাগিয়ে দাও তো। এটা হলো নজর কাঠি। এবার থেকে কারোর কোনো কুনজর আমার নাতবুর ওপর লাগবে না। আচ্ছা নাও, তোমরা সবাই এক এক করে আশীর্বাদ করে দেখি। হ্যাঁ, তোমাকে একটা কথা কোনোদিন সবার সামনে বলিনি, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমাদের এই ইট পাথরের সাম্রাজ্যটাতে তুমি আবার প্রাণ ফিরিয়ে এনেছো, থ্যাংক ইউ সো মাচ। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমাদের আরো যেমন তোমার মতো হয়েছে, ঠিক তেমনি তোমার মধ্যে যে একটু একটু করে বড় হচ্ছে সেও যেন ঠিক তোমার মতন হয় মা। সুখী হও, हमेशा खुश रहो आरोही। আরোহী, এই ক্ষীরের পুতুল ঠাকুরের চরণে রেখে একটা সুস্থ সবল সন্তানের কামনা করো। अरे आरू जल्दी ले आ। हाँ, जानती मैं भी जानती। মাম্মা, তোমাকে আমার একটা গিফট দেওয়ার আছে। কি গিফট সোনা? তুমি আগে চোখ বন্ধ করো। আচ্ছা ঠিক আছে। এবার চোখ খোলো। মাঙ্কু, এবার থেকে মাংস শুধু আমার নয়, আমার ছোট্ট ভাই বা বোনকে খুব ভালোবাসবে, প্রোটেক্ট করে রাখবে। তোর আশাতে আমার মন গেছে ফুলে গ্লানি, তোকে গর্ভে তো ধরিনি, তোর যশোদা মামি। দাঁড়ান,
আপনি ভিতরে কখন গেলেন? আপনার সামনে দিয়ে তো গেলাম, আপনি দেখেননি? কই না তো। সিস্টার পরমা, কিন্তু এখানে যিনি ছিলেন তিনি তো সিস্টার কাকুলি। সিস্টার কাকুলি ছুটিতে আছে, তাই তো আমি ওনার ডিউটি করছি। পেশেন্ট কেমন আছে? আমি ভিতরে যাব একবার। না না, এখন ভেতরে যাওয়ার পারমিশন নেই, ডক্টর মানা করেছেন। পেশেন্ট এখন পেন কিলার খেয়ে ঘুমোচ্ছেন। না না, আমাকে একবার ভেতরে যেতেই হবে। আপনি দেখুন না, নিজের চোখে দেখুন, পেশেন্ট পেন কিলার খেয়ে ঘুমোচ্ছে। আপনাকে বারবার করে বলছি না, এখন ভেতরে যাওয়া যাবে না। দেখুন, উনি এখন পেন কিলার খেয়ে ঘুমিয়ে আছেন, জেগে গেলে কিন্তু ওনার ব্যথা শুরু হবে, তখন কিন্তু আপনি রেসপন্সিবল হবেন।